হেদ মিয়া, কিস্তির টাকা দিতে পারেন না, আবার শখ মারায়া ফুলারে দামি ফোন কিনে দিছেন। এই জন্যই ফকিন্নিরা কখনো বড় লোক হইতে পারে না, আর ফকিন্নিদের শখ আহ্লাদ শেষ হয় না। বাপে আমার কিস্তির টাকা দিয়ে মোবাইল কিনা দিছে, আর এই কিস্তির টাকার জন্য বাপের এত বড় অপমান করতেছে। আমি বাপের এত অপমান সহ্য করতে পারবো না, এই মোবাইল আমি আর রাখবো না। ভাই, আমি 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম। 1 সপ্তাহের মধ্যে যদি কিস্তির টাকা পরিশোধ না করেন, তাহলে আমি পুলিশের সহায়তা নিব। তখন পুলিশ আইসা ধরে নিয়ে গেলে আমার কিছু করার নাই। কথাটা মাথায় রাখেন। কিস্তির টাকা উঠানোর সময় কত তেল মারছেন, পুলারে দামি ফোন কিনে দিচ্ছেন, এখন কিস্তির টাকা দেন না। হ্যাঁ, পুলার শখ পূরণ করতে গিয়ে আজ কিস্তিওয়ালার কাছে কথা শুনতে হলো। কি করে এতগুলা টাকা ম্যানেজ করি? টাকা না দিতে পারলে তো বাড়িতে পুলিশ নিয়ে আসবে। আরে বন্ধু, তোর ফোনটা একটু দে তো, ভালো করে কটা ছবি তুলি। ল বন্ধু, মোবাইলটা তোর আমি একবারেই দিয়ে দিলাম। তুই না আমার কাছ থেকে মোবাইলটা কিনতে চাইছিলি? মোবাইলটা আমি বিক্রি করে ফেলামু একবারেই। কি, তুই এই মোবাইল বিক্রি করে ফেলাবে? এই মোবাইল না তোর অনেক শখের মোবাইল? হ বন্ধু, ফোনটা আমার অনেক শখের ফোন। আমি এসএসসি পরীক্ষায় পাশ করছিলাম দেখা আব্বা আমারে শখ করে এই মোবাইলটা কিনা দিছিল। এই মোবাইলটার জন্য অনেক জায়গায় আমার বাবা অনেকভাবে অপমান হইতাছে। কিস্তি উঠাইয়া এই মোবাইলটা কিনা দিছিল। এই শখের মোবাইলটা তুই বিক্রি করে ফেলাবে? বাসায় যাইতে লইছিলাম, দেখি কিস্তিওয়ালা আব্বার সাথে অনেকভাবে অপমান করতেছে। তো চিন্তা করলাম মোবাইলটা বিক্রি করে আব্বার কিস্তির টাকা সব পরিশোধ করে দিব। আপাতত আব্বার সম্মানটা রক্ষা করি, পরবর্তীতে আবার না হইলে একটা ফোন কিনা নিমুনি। পরে কাম কাজ করে নিজের শখ আহ্লাদ নিজেই পূরণ করে নিমুনি। এই দাও ফোনটা নি, তো ফোনটা তোর কাছে বিক্রি করে দিলাম, ফোনটা নি। বন্ধু, টাকা তো আমার সাথে নাই, টাকা তো আমার বাড়ি। চল আমার বাড়িতে যাই। ঠিক আছে চল। আজকে তো কিস্তিওয়ালা আসবে, আমি তো কোনো টাকা পয়সা ভাগ করতে পারি না। আজকে তো কিস্তিওয়ালা অনেক অপমান করবে আমারে। এই চিন্তায় তো মাথায় কোনো কি করে যে আজকে এতগুলো টাকা ম্যানেজ করব। আব্বা, এই নেন টাকা। তুই এতগুলা টাকা কই থেকে পাইলি? আব্বা, আমার মোবাইলটা বিক্রি করে দিছি। আমার এত শখের মোবাইল দরকার নাই, যেই শখের জন্য আমার বাবাকে অনেক অপমান হইতে হয়। তুই তো বলছিলি এসএসসি পরীক্ষায় পাশ করতে পারলে একটা মোবাইল কিনা দিবা। এত শখ করে একটা মোবাইল কিনা দিলাম, এই মোবাইলটা তুমি বিক্রি করে দিলা? হ বাবা, বিক্রি করে দিছি। বাবা সম্মানের কাছে এই মোবাইল কিছুই না। বাবা, আপনি অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইতেছেন, এত না আপনার কাছে আছে আর কিছু নাই। পরে কাজ করে মোবাইল আমি একটা কিনে নিমুনি। এই সমাজে অনেক বাবা আছে, ছেলের আবদারের জন্য হাজারো মানুষের কথা শুনতে হয়। যদি বাবা গরিব হয়, ছেলের আবদার কখনোই অপূর্ণতা রাখে না। গাইস, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।